প্রায় ৯,৫০০ কোটি টাকার ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় তোলা ১২টি প্রকল্পের মধ্যে 2টি পাঠানো হয়েছে যাচাইয়ের জন্য। পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, জ্বালানি তেলের মজুদ 1.5 মাস থেকে 3 মাস করার প্রকল্প নেওয়া হয়েছে। চেষ্টা করা হচ্ছে মজুদ 6 মাস করার। রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় অর্থবছরের দ্বিতীয় একনেক সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অনুমোদন দেওয়া হয় 10টি প্রকল্প। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 9,333 কোটি 58 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 8,488 কোটি 71 লাখ টাকা এবং বেসরকারি খাত থেকে ঋণ নেওয়া হবে 936 কোটি 38 লাখ টাকা। 7টি মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত এই 10 প্রকল্পের মধ্যে 6টি নতুন এবং 4টি সংশোধিত। সভা শেষে এসব কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। এটাকে আবার নতুন করে যাতে আমরা বিবেচনায় রাখতে পারি। আমরা একটা সাধারণ ধারণা পেয়েছি যে প্রায় সম্ভবত 11টি প্রকল্প নানাভাবে এখানে ক্রিয়াশীল আছে। এই প্রত্যেকটি প্রকল্পের মধ্যে যাতে আবারও একই দ্বৈততা পরিহার করে প্রকল্পগুলোকে সমন্বিত প্রকল্পে পরিণত করা যায় এবং ঢাকা শহরের পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে সরকারের গুরুত্ব আরোপের ধারাবাহিকতায় জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় সংশোধিত প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জামালপুর জেলার মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র, এইটা একটি লাইন অফ ক্রেডিট, ভারতীয় লাইন অফ ক্রেডিটের একটা প্রকল্প। এই প্রকল্পে মূল অনুমোদন ছিল 1511 কোটি 79 লক্ষ 36 হাজার টাকা। এটার প্রথম সংশোধনীতে 1510 কোটি 16 লক্ষ 37 কোটি টাকা এসেছিল। দ্বিতীয় সংশোধনী প্রস্তাবে এর কিছুটা ব্যয় বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ বান্ধব ও উৎপাদনশীল অর্থনীতি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলেও জানান প্রতিমন্ত্রী। চলমান হবে এবং বাঁশবাড়িয়া ঘাট। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।